এই হলো মোহনপুর গ্রাম। আর ওখানে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হলো মুরারিবাবুর বাড়ি। মুরারিবাবু বেশ সুখেই ছিলেন, তবে তার মনে একটা দুঃখ সবসময় ছিল, তার ছেলে অলস কুমার মোহন। মোহন ছিল এক নম্বরের অলস। সে কোনো কাজ করতে চাইতো না। সারাদিন শুয়ে শুয়ে ভাবত কিভাবে পরিশ্রম না করে অল্পতেই বড় লোক হওয়া যায়। কিরে অকর্মার ঢেকি, আর কতদিনে হবে রাজপুত্রের মতো দিন কাটাবি? এমনিতেই মাছের ব্যবসার অবস্থা ভালো না, তার উপর পিন্টুকে মাসে মাসে ৬,০০০ টাকা করে দিতে হয়। তুই যদি একটু ব্যবসায় হাত লাগাস তাহলে তো পিন্টুকে টাকা দিতে হতো না। কিন্তু বাবা, দোকান তো অনেক দূরে, এত দূরে হেঁটে যাওয়া সম্ভব না। না বাবা, তোকে হেঁটে যেতে হবে না। তোর জন্য একটা BMW কিনছি, সেটা দিয়ে তুই মাছ বেচতে যাবি। খারাপ হয় না, তাহলে কষ্ট হবে না? কি বললি বেয়াদব? আজ তোকে একটা শিক্ষা দিতেই হবে। কি হলো, এত চেঁচামেচি কেন? এই নাও তোমার চা। মা, তুমি বাবাকে এই গরমে চা নয়, একটু ঠান্ডা লেবুর শরবত দাও, তাতে যদি বাবার মাথাটা ঠান্ডা হয়। তাকে বুঝিয়ে বলো ওভাবে শুয়ে থাকা চলবে না। ওকে আমার সঙ্গে বাজারে যেতে হবে, ব্যবসা দেখাশোনা করতে হবে। পরদিন প্রথমবারের মতো মোহন তার বাবার সঙ্গে বাজারে যায়। আসুন আসুন গ্রামবাসীরা, একদম তাজা তাজা রুই কাতলা নিয়ে যান, মাত্র ১৮০ টাকায়। কিরে অকর্মার ঢেকি, তুইও বল, না হলে লোকজন আসবে কি করে? বাবার চাপে মোহন বলতে শুরু করে, নিয়ে যান তাজা মাছ, মাত্র ১৮০ টাকা কেজি। ধুর, এই গরমে মানুষ এমনিই কিছু কিনছে না, তার উপর এত দাম দিয়ে কে মাছ কিনবে? বাবা, এতদিন তো তুমি ব্যবসা চালালে, কাল থেকে না হয় আমি একটু চালাই, তুমি একটু বিশ্রাম নাও। কি মাথা খারাপ হয়েছে নাকি? ব্যবসা কিভাবে করতে হয় জানিস? আমি একদিন করেই দেখি, যদি তোমার থেকে বেশি লাভ করতে পারি তাহলে আবার তুমিই দেখো। কি বললি? আমার থেকে বেশি লাভ করবি? আচ্ছা ঠিক আছে, কাল তুই দেখিস। আমি আসবো না, আর তোর সঙ্গে পিন্টু থাকবে। বেচাকেনা শেষে বাবা আর কাজের লোক পিন্টু দুজনে বাড়ি চলে যায়। কিন্তু মোহন যায় গ্রামের ওষুধের দোকানে। সেখান থেকে অনেকগুলো বোতল নিয়ে বাড়ি আসে। পরদিন সকালে পিন্টু ওর দোকানে হাজির হয়। অন্যদিকে ভোলা তার ঠেলায় কিছু মাছ নিয়ে বাজারে গিয়ে দাঁড়ায়। ঠাকুমা, অনেক বেলা হয়ে গেল, আবার আমি যাই, না হলে কাঠ কেটে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবো না। হে সৃষ্টিকর্তা, আর কতদিন এমন কষ্টের জীবন? কবে শেষ হবে? কাঠ কেটে তো আমাদের জীবন চলছে না, কখনো বিক্রি হয়, কখনো হয় না। তাই আমার বৃদ্ধ ঠাকুমাকে ঠিকমতো খাওয়াতেও পারি না। না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। কি রে ভুলা, কি এত ভাবছিস? বুঝলে ঠাকুমা, কিছু টাকা হলে মাছের একটা ব্যবসা শুরু করতে পারতাম, তাহলে আমাদের অভাবটা কিছুটা কমতো। তা তোর ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে শুনি? প্রায় কম করে হলেও ৫,০০০ টাকা লাগবে। এই নে, এই বালা দুটো আমি লুকিয়ে রেখেছিলাম তোর বউকে দিব বলে। এগুলোর একটা বিক্রি করলেই ৫-৬ হাজার টাকা পাবি। তোর ব্যবসা বড় হলে তখন আমাকে আবার কিনে দিস। আসুন আসুন গ্রামবাসীরা, একদম তাজা তাজা রুই কাতলা নিয়ে যান, মাত্র ১৮০ টাকায়। কি রে পিন্টু, এইটা আবার কে? খোকা বাবু, আগে তো দেখি নাই, কে বলুন তো দেখি? আর মাথা মুন্ডা, আমি জানলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া বেটা, আমার সঙ্গে পাঙ্গা, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই যে নিয়ে যান, সস্তার মাল, বড় বড় রুই কাতলা, মাত্র ১০০ টাকা। তখন ভোলার দোকানের দিকে যেতে থাকা লোকজন চলে যায় মোহনের দোকানে। দেখতে দেখতে তার সব মাছ বিক্রি হয়ে যায়। দেখলি তো পিন্টু, এক ঢিলে দুই পাখি। একদিকে আমার কত টাকা লাভ হলো, অন্যদিকে ভুলার একটা মাছও বিক্রি হলো না। কিন্তু খোকা বাবু,
এইভাবে গ্রামবাসীকে ঠকানো কি ঠিক হবে? ওষুধ দেওয়া মাছ খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তবুও ওষুধ দিয়ে মাছ বেচা কি উচিত? রোগ হোক, তাতে আমার কি? আমি চাই লাভ। আমি বাবাকে বেশি লাভ করে দেখাতে চাই। আর মদনা, আপনি বাঁচলে বাপের নাম। তুই এই 50 টাকা রাখ, আর কাউকে ওষুধ দেওয়ার কথা বলবি না। অন্যদিকে ভোলার একটা মাছও বিক্রি হয়নি। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়েছিল। সন্ধ্যের দিকে মাছ বিক্রি করতে না পারার দুঃখে বাড়ির দিকে রওনা দেয়। মাঝপথে একটা বড় গাছের নিচে চুপচাপ মন খারাপ করে বসেছিল। তখন এক বৃদ্ধ ভিক্ষুক এসে বলল, বাবা, তোমার মন খারাপ কেন? ভোলা তখন তাকে সব খুলে বলল। ভোলার কথা শুনে ভিক্ষুকটি তাকে একটা পাত্র দিল এবং বলল, তুমি যখন মাছ বিক্রি করতে যাবে তখন এই পাত্রের জল মাছের ওপর ছিটিয়ে দিও, তাতে তোমার মাছও দ্বিগুণ হবে। তবে মনে রেখো, লোভ করলে ফল হবে ভয়ঙ্কর। পরদিন ভিক্ষুকের কথা মতো ভোলা পাত্রের জল মাছের ওপর ছিটিয়ে বাজারে যায়। তখন সে কম দামে মাছ বিক্রি শুরু করে। 50 টাকা কেজি মাছ, 50 টাকা কেজি মাছ। সেদিন মোহনের দোকানে কেউ যায় না, সবাই ভোলার কাছ থেকে মাছ কিনে নেয়। তখন মোহন মনে মনে ভাবে, কিভাবে এত কম দামেও মাছ দিচ্ছে, এটা আমাকে দেখতেই হবে। সেদিন সন্ধ্যায় ভোলা তার ঠাকুমাকে সেই ভিক্ষুক ও তার দেওয়া জলের পাত্রের কথা বলে, আর মোহন জানলার পাশে দাঁড়িয়ে সেটা শুনে ফেলে। সেদিন রাতে মোহন ভোলার বাড়ি থেকে পাত্রটি চুরি করে নিয়ে যায়। সকালে উঠে ভোলা পাত্রটি না পেয়ে মন খারাপ করে বসে থাকে এবং ভাবে, আজও বুঝি আমার কোনো মাছ বিক্রি হবে না। তারপরও সে ঠেলাটি নিয়ে বাজারে যায়। মাছের ওপর জল ছিটাতেই সব মাছ ছোট হয়ে পোনা হয়ে যায়। এটা দেখে মোহন কপালে চাপড়াতে থাকে। তখন মোহন আর তার বাবা আসে, পিন্টুকে জিজ্ঞেস করে, মোহন খুকা বাবু ওই ভুলার কাছ থেকে এই পাত্র চুরি করে আনে আর বলে এই পাত্রের জল মাছের ওপর দিতে, কিন্তু জল ছিটাতেই মাছগুলো ছোট হয়ে পোনা হয়ে যায়। তুই এত লোভী, অন্যের জিনিস চুরি করিস? বেরিয়ে যা আমার দোকান থেকে। মুরারি বাবু, মোহনকে তাড়িয়ে দেবেন না। ও ভুল করেছে, বুঝতে পেরেছে। ওকে ক্ষমা করে দিন। তারপর থেকে মোহন আর ভোলা পাশাপাশি মিলেমিশে ব্যবসা করতে থাকে।